একটু চিন্তা করে দেখুন, আজকে আমার কথা, ভালো কথা, যদি কোন অনুষ্ঠান বগুড়াতে হয় যেখানে 10,000 20,000 লোক উপস্থিত হয়েছে, সেই জায়গায় যদি আমার কথা ভালো, এই কথাটা যদি উচ্চারণ হয়, আমি আনন্দে আত্মহারা উৎফুল্ল হয়ে যাই। আমি দিক বেদিক দেখি না, আমি মনে হচ্ছে যে আমার পা মাটিতে নেই, আমি আসমান দিয়ে উড়ে যাচ্ছি পাখির মতো। আর যদি সেটা বিভাগীয় আলোচনা হয় তাহলে আরো, আর যদি পার্লামেন্টে হয় তাহলে তো আর কথাই নেই, মনে হচ্ছে যে আমি বেহেশতের মধ্যে ঘোরাফেরা করতেছি, তাই না? আর আমার আপনার হাবিব উম্মত যার দাবি করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মহব্বত করি, আমরা ভালোবাসি। ভালোবাসি কি? শুধু মন দিয়ে, কাজ দিয়ে কেউ ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বাংলাদেশের পার্লামেন্টে নয়, ভারত পাকিস্তান এগুলোর পার্লামেন্টে নয়, এমনকি বিশ্বের মধ্যে শক্তিধর আমেরিকার পার্লামেন্টেও নয়, যিনি স্বয়ং খালেক, তিনার পার্লামেন্টে আমাদের কথা আলোচনা হচ্ছে। সেখান থেকে আল্লাহ তাআলার হাবিব রহমত বরকতের জন্য দোয়া করতেছে, আর আমরা সেই হাবিবকে আমরা আজও চিনতে পারলাম না। আফসোস, পৃথিবীতে যত মতাদর্শ আছে সবগুলো মতাদর্শই আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে ভাই, যদি না করি আজকে আমরা যেই রকম পৃথিবীতে আছি, এই সুখ সুখ নয়। আমাদের গন্তব্যস্থল এইটা নয়, এই পৃথিবী নয়। আমরা একটা রাস্তার উপর আছি, আমরা একটা মুসাফির। আমাদের গন্তব্যস্থল এখান থেকে কবর, কবর থেকে সরাসরি হাসর, সেখান থেকে মিজান, মিজান থেকে ফুলসিরাত, এরপরে ফুলসিরাত থেকে জান্নাত। বিরাট বড় একটা রাস্তা, এই রাস্তার উপরে আমরা আছি। আর এই রাস্তা থেকে যদি আমরা পদচ্যুত হয়ে যাই, তাহলে আমরা কোনো সময়ও সেই জান্নাত নামক মুকাম সেখানে আমরা বুঝতে পারবো না।